শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার ইংরাজি প্রশ্ন সলভ করছিলাম, যেখানে আজ আমরা করব 7 নাম্বার সেট অর্থাৎ 17/7/2023 যে শিফট 3 সেই শিফট 3 এর প্রশ্ন। তো এই প্রিভিয়াস ইয়ারগুলো করার একটাই কারণ হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে একটা শিফটের সাথে আর একটা শিফটের প্রশ্নের কতটা মিল থাকে বা অমিল থাকে, বা কোন এরিয়াগুলো থেকে এসএসসি বেশি প্রশ্ন করে। এসএসসির কোশ্চেন প্যাটার্ন কিন্তু বিশেষ যে বছরে বছরে চেঞ্জ হয়ে যায় এরকম নয়। এবছর যেরকম কোশ্চেন দিয়েছে পরের বছর প্রায় সেরকমই কোশ্চেন থাকে। এবার স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়, কোনো বছর হাই, কোনো বছর একটু মিডিয়াম বা লো। তো দেখা যাক, বেশি কথা না বলে প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটি ভুল বানান রয়েছে। অপশানগুলো দেখো, তোমরা বলেছো একটু করে টাইম দিতে, আমি অপশানগুলো পড়াটুকু তোমাদের টাইম দিলাম, তার মধ্যে নিজেরা একটু উত্তরটা করার চেষ্টা করো, কারণ বেশি টাইম দিলে আবার যে ক্লাসটা আধ ঘন্টায় হয় সেটা 1 ঘন্টা এগিয়ে যাবে, তোমাদেরই টাইম ওয়েস্ট। দেখো বলেছে অ্যাস্টিউট, অ্যাবসোলিউট, অ্যাবেন্ডান্স আর অ্যাব্রাপ্ট। দেখো অপশানগুলোর মানে যদি দেখি, অ্যাস্টিউট কথাটার অর্থ হচ্ছে বিচক্ষণ, অর্থাৎ সেম মিনিং হতে পারে এটার প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে একজন বিচক্ষণ ব্যক্তি, বা আমরা বলতে পারি কিন। কিন মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। অপশান 2 বলেছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট কথার অর্থ হচ্ছে সুপ্রিম বা আল্টিমেট, অর্থাৎ কি যেটা অদ্বিতীয় বা যেটাই হচ্ছে চরম পর্যায়, চরম। অপশন নাম্বার 3 দেখো অ্যাবেন্ডান্স, এইটাই আমাদের উত্তর। অ্যাবেন্ডান্স বলে কোনো কথা হয় না, কথাটা হবে অ্যাবান্ডান্স, ABUNDANCE, যার অর্থ হচ্ছে প্রাচুর্য। প্রাচুর্য অর্থাৎ সেম মিনিং কি হবে, প্লেন্টি। প্লেন্টি, প্লেন্টি মানে হচ্ছে কোনো কিছুর প্রাচুর্য থাকা, অনেক পরিমাণে থাকা। অপশন 4 বলেছে অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট কথার অর্থ হচ্ছে সাডেন, অর্থাৎ কি আকস্মিক বা হঠাৎ কোনো কিছু, সেটাকেই বলা হয় অ্যাব্রাপ্ট বা সাডেন। উত্তর অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে ডেসক্রাইব হাউ ইউ উইল টেল ইউর পেরেন্টস দ্যাট। বলছে তুমি কিভাবে তোমার বাবা মাকে বলবে যে, কি বলবে, এখান থেকে বাক্যটা দেখতে হবে। দর্শনা ওয়াজ লাফড অ্যাট বাই অল হার ক্লাসমেটস, এই কথাটাকে অ্যাক্টিভ ভয়েসে কিভাবে বলবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো কি কি অপশান আছে। প্রথম বলছে দেখো এখানে আছে ওয়াজ লাফড অ্যাট, তার মানে ওয়াজ লাফড অ্যাট কথাটা এসছে কি ভার্বের সেকেন্ড ফর্ম থেকে। তাহলে এখানে কোথায় ভার্বের সেকেন্ড ফর্ম আছে খুঁজি। দেখো প্রথমে রয়েছে ইজ লাফড, তাহলে উত্তর হচ্ছে না। আচ্ছা এখানে অপশানগুলো একটু গন্ডগোল হয়ে গেছে, এটা 2 নাম্বার হবে, এটা 3 নাম্বার হবে। তারপর রয়েছে দেখো উইল বিন লাফড, এখানে হচ্ছে না। এখানে দেখো V2 আছে, এখানেও কিন্তু V2 নেই। তাহলে ঠিক হচ্ছে আমাদের অপশান নাম্বার 3, যেখানে বলছে অল হার ক্লাসমেটস লাফড অ্যাট দর্শনা, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 3। পরে কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট চেয়েছে। বলছে দ্য মানি পেড টু ফর্মার ওয়াইফ, মানে পূর্বের স্ত্রীকে দেওয়া টাকা বা হাজব্যান্ডকে দেওয়া টাকা বা পার্টনার সঙ্গীকে দেওয়া টাকা, হোয়েন ম্যারেজ ইজ এন্ডেড, যখন ম্যারেজ আর নেই, মানে কি ছাড়াছাড়ি হয়ে গেছে। অপশানগুলো দেখো, প্রথম অপশান বলছে মেনটেনেন্স। মেনটেনেন্স কথার অর্থ আমরা সবাই জানি রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ। 2 নাম্বার কথা অপশান বলছে রেকম্পেন্স। রেকম্পেন্স কথার অর্থ হচ্ছে অ্যামেন্ডস, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। অপশন নাম্বার 3 বলেছে কম্পেনসেশন। কম্পেনসেশন কথার অর্থ হচ্ছে খেসারত, অর্থাৎ কোনো ভুল করলে যে খেসারত দিতে হয়, ক্ষতিপূরণ গোছেরই একই জিনিস, প্রায় পেনাল্টি, সেম মিনিং ধরতে পারি আমরা। আর অপশন নাম্বার 4 বলছে অ্যালিমনি। অ্যালিমনি কথার অর্থ হচ্ছে খোরপোশ বা ভরণ পোষণ। তাহলে এখানে আমাদের যেটা উত্তর চেয়েছে যে
বিবাহ বিচ্ছেদের পর পার্টনারকে দিয়ে যে টাকা সেটাকে কি বলা হয়? অপশন নাম্বার 4 অ্যালিমনি। তাহলে এখানে উত্তর হবে আমাদের অ্যালিমনি। পরের কোশ্চেন দেখো, এখানে দিয়েছে অ্যারেঞ্জ করতে হবে, অ্যারেঞ্জ করে একটা কোহেরেন্ট প্যারাগ্রাফ বানাতে হবে। তো অপশানগুলো দেখা যাক। অপশানগুলো কি বলছে দেখো, বলছে আফটার এক্সামিনিং, নিশ্চয়ই আফটার এক্সামিনিং দিজ থ্রি অ্যাপ্রোচেস। দেখো দিজ থ্রি মানে এই অ্যাপ্রোচগুলোর কথা আগে বলা হয়েছে, তাহলে এ দিয়ে বাক্য শুরু হতে পারে না। বি দিয়ে বাক্য শুরু হবে, একটাই অপশান রয়েছে দেখি, বলছে দেয়ার আর থ্রি অ্যাপ্রোচেস। তাহলে দেখো দিজ থ্রি অ্যাপ্রোচেস মানে এই তিনটে অ্যাপ্রোচেসের কথাই বলা হচ্ছে, তাহলে কিন্তু বি দিয়ে বাক্য শুরু হতে পারে। তাহলে এই তিনটে অ্যাপ্রোচকেই আবার এখানে বলা হচ্ছে দিজ থ্রি অ্যাপ্রোচেস। তাহলে উত্তরটা কীরকম দাঁড়াবে? বি এর পর হবে এ। তো দেখি এ এর পর ডি বসানো যায় কিনা। বলছে আফটার এক্সামিনিং দিজ থ্রি অ্যাপ্রোচেস কেয়ারফুলি আই ক্রসড ব্রিজ অ্যান্ড এক্সামিন্ড কেদারনাথ পিলগ্রিম রোড ফর এ হাফ এ মাইল। হলো। এবার বলছে দেখো এই এক্সামিন করার পর আবার কি করেছে, নেক্সট আই এক্সামিন দ্য ফুটপাথ। তিনটে যে পথ বলেছিল, একটা বলছে ওয়ান ফ্রম দ্য নর্থ, ওয়ান ফ্রম দ্য সাউথ, আর বিটুইনে একটা ফুটপাথ। তাহলে এই একটা রোড এক্সামিন করলো, এই একটা রোড এখানে ফুটপাথ এক্সামিন করলো। লাস্টে কি বলেছে, স্যাটিসফাইড দ্যাট দ্য লেপার্ড হ্যাড নট ক্রসড দ্য রিভার। তাহলে এই সমস্ত কিছু এক্সামিন করেও বুঝতে পারলো যে লেপার্ডটা রিভার ক্রস করেনি। তাহলে এখানে উত্তর কিন্তু আমরা পাচ্ছি অপশন নাম্বার 4, যেখানে রয়েছে বি এ ডি সি। বিতে প্রথম বলা হয়েছে অ্যাপ্রোচগুলোর কথা, তারপর দিজ অ্যাপ্রোচ বলে উল্লেখ করা রয়েছে, এখানে রয়েছে নেক্সট, তাহলে তারপর একটাই পড়ে থাকে অপশন নাম্বার সি। তাহলে এখানে উত্তর হলো 4। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে যে কোনো একটা পার্টে ভুল আছে, ভুল বার করতে হবে। কি বলছে, আই থিঙ্ক জেরিমি উইল নট হ্যাভ সেভ এনাফ মানি বাই দ্য টাইম দ্য ইয়ার এন্ডস। দেখো উইল হ্যাভের সাথে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, অর্থাৎ এখানে হওয়া উচিত হ্যাভ সেভড, SAVED। তাহলে ভুল রয়েছে কোথায়? অপশান নাম্বার 4, যেখানে সেভটা হবে সেভড, যেহেতু হ্যাভের পর ভার্বের V3 বসে, থার্ড ফর্ম বসে। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, প্রায় সমচ্চারিত কতগুলো ওয়ার্ড দিয়ে বলছে ইউ আর দ্য ড্যাশ টু দ্য থ্রোন। এই টুটা কিন্তু একটা ওয়ার্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে থাকে, যেটা হচ্ছে এয়ার। আমরা এটা হেয়ার উচ্চারণ করি না, এয়ার, এইচের উচ্চারণটা প্রায় করা হয় না। এটার মানে হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার সেম মিনিং সাকসেসর বা ইনহেরিটরও বলা হয়। ইনহেরিটর মানে হচ্ছে কি না, উত্তরাধিকার, কোনো একটা বংশের পরবর্তী যে সম্পত্তি প্রাপক। বাকিগুলো দেখো, হেয়ার মানে চুল, হেয়ার মানে এখানে, আর এই হেয়ার মানে হচ্ছে র্যাবিট, মানে কি খরগোশ, বা আমরা বলি বানি। এগুলোও কিন্তু খরগোশের এক একটা নাম, র্যাবিট বা বানি। উত্তর হলো অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ এই ইডিয়ামটার মানে জানতে চেয়েছে। বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে তোমাকে ধরো টু দ্য পয়েন্ট উত্তর জানতে চাওয়া হচ্ছে, তুমি উত্তরটা জানো না, তুমি এটা ওটা সেটা চারদিকে বলে বেড়াচ্ছ, আসল জায়গায় তুমি বলতে পারছো না। তাহলে সেটা কোন অপশানে রয়েছে? টু অ্যাভয়েড গিভিং আ ডেফিনাইট আনসার অর পজিশান। অর্থাৎ কি, সঠিক যে পজিশান বা সঠিক যে উত্তর সেটা না বলে এটা ওটা বলে বলে বেড়ানো, সেটাই হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ। পরের কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে দিয়েছে মানি ফর লেটার। বলছে ক্যারোলিনা ওপেন্ড আ সেভিংস অ্যাকাউন্ট টু সেভ মানি ফর লেটার। পরবর্তীকালের জন্য টাকা জমাতে ক্যারোলিনা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। তো এই সেগমেন্টের অ্যাপ্রোপ্রিয়েট অপশান দিয়ে সাবস্টিটিউট করতে বলেছে। দেখো এখানে দেখো, ফর এ সানি ডে, ফর এ হট ডে, ফর এ কোল্ড ডে। ফর এ সানি ডে মানে হচ্ছে সুদিন, মানে ভালো দিনের জন্য, আর ফর এ রেনি ডে মানে হচ্ছে দুর্দিন। অর্থাৎ কি, যখন তুমি খারাপ অবস্থায় আছো সেই অবস্থার জন্যই কিন্তু সে টাকা জমিয়ে রাখছে। তাহলে উত্তর কি হবে? অপশান নাম্বার 4, ফর এ রেনি ডে। সানি ডে মানে সুদিন। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড চেয়েছে আবার। অপশান কি বলছে দেখো, প্রথম অপশান বলছে ডার্থ, দ্বিতীয় হচ্ছে কোয়ারি, তৃতীয় প্যাট্রন, আর লাস্ট বলছে কনোটেশন। পরপর দেখো মানেগুলো যদি দেখি, ডার্থ কথার অর্থ হচ্ছে অভাব, অর্থাৎ কি ল্যাক বা স্কারসিটি, কোনো কিছুর কমতি থাকলে, কম থাকলে সেটাকে বলা হয় ল্যাক।
অপশন নাম্বার 2 কোয়ারি। কোয়ারি কথার অর্থ হচ্ছে আকর, অর্থাৎ আমরা যেটাকে বলি পিট বা আমরা বলে থাকি মাইন। ঠিক আছে। আচ্ছা, অপশন 3 বলছে প্যাট্রন। প্যাট্রন কথার অর্থ হচ্ছে পৃষ্ঠপোষক, কিন্তু প্যাট্রন বানানটা ভুল রয়েছে, একটা টি হবে, PATRON। প্যাট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষক, অর্থাৎ আমরা এটাকে সেম মিনিং বলতে পারি বেনিফ্যাক্টর। অপশন 3 বলেছে কনোটেশন। কনোটেশন কথার অর্থ হচ্ছে অর্থ, অর্থাৎ কি মিনিং। ঠিক আছে, অন্তর্নিহিত অর্থ কনোটেশন বলা হয়। তাহলে উত্তর হলো আমাদের অপশন নাম্বার 3। পরে কোশ্চেন দেখো, অ্যান্টোনিম বার করতে বলেছে নোশন কথাটার। বলছে রনেন ফিলস দ্যাট দ্য নোশন অফ ডেমোক্রেসি ইজ এ ফার্স। ফার্স মানে হচ্ছে একটা উপহাস, উপহাস সরি উপহাস মানে কি, এটা একটা পরিহাসের জিনিস আমাদের কাছে। তো এখানে দেখো নোশন কথাটার মানে কি, নোশন কথাটার মানে হচ্ছে ধারণা বা কল্পনা। তাহলে এর সেম মিনিং কি হবে, বাস্তব যেটা। তাহলে এখানে দেখো অপশানগুলো দেখি, রিয়েলিটি, পোর্শন, কোসিয়েন্ট, ল। তাহলে বাস্তব কোনটার মানে রয়েছে, অপশান নাম্বার 1-এ রয়েছে রিয়েলিটি। রিয়েলিটি মানেই হচ্ছে বাস্তব, তাহলে উত্তর হবে অপশান নাম্বার 1, যার অর্থ হচ্ছে বাস্তব, কল্পনার বিপরীত বাস্তব। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে। বলছে সিমিলারিটি বিটুইন লাইক ফিচার্স অফ টু থিংস অন হুইচ আ কম্প্যারিজন মে বি বেসড। মানে কি সিমিলারিটি আছে বলে কম্প্যারিজন করা হচ্ছে, সেটাকে কি বলা হয়। অপশানগুলো দেখো, প্রথম অপশান বলছে অ্যাপাথি। অ্যাপাথি কথার অর্থ হচ্ছে ইনডিফারেন্স বা অনীহা, ঔদাসীন্য। ঠিক আছে, তাহলে সেম মিনিং কি হবে, ইনডিফারেন্স। অপশান নাম্বার 2 বলছে অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি কথার অর্থ হচ্ছে অস্পষ্টতা, মানে কি অবস্কিওরিটি। অবস্কিওরিটি অর্থাৎ কি বললাম, অস্পষ্টতা। অপশন নাম্বার 3 বলছে অ্যামালগামেশন। অ্যামালগামেশন কথার অর্থ হচ্ছে মিশ্রণ, অর্থাৎ বলতে পারি মিক্সচার। অ্যামালগামেশন মিক্সচার। অপশান নাম্বার 3 বলছে অ্যানালজি। এটাকে ব্লেন্ডিংও বলা যায়, ব্লেন্ডিংও বলা যায়, BLENDING, ব্লেন্ডিংও বলা যায়। অপশান নাম্বার 4 যেটা রয়েছে অ্যানালজি। অ্যানালজি কথার অর্থ হচ্ছে কম্প্যারিজন, অর্থাৎ তুলনা, কম্প্যারিজন। তাহলে দেখো সেম আছে বলে, একই গুণাবলী আছে বলে তুলনা করতে আমরা কি ব্যবহার করি, অ্যানালজি ব্যবহার করা হয়। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 4, বাকি মানেগুলো মনে রাখবে। পরের কোশ্চেন দেখো, বলছে কোন বাক্যটি গ্রামাটিক্যালি কারেক্ট। দা সুপ্রিয়া, কোনো ব্যক্তির নামের আগে আমরা দা ব্যবহার করি না। সুপ্রিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা ঠিক আছে দেখতে পাচ্ছি। সুপ্রিয়া ইজ বেস্ট, এখানে দাটা হওয়া উচিত ছিল যেহেতু সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ। আবার দা সুপ্রিয়া ভুল, তাহলে ঠিক অপশান নাম্বার বি। কিন্তু বি উত্তরে নেই, বি কোথায় আছে, অপশান নাম্বার 4-এ আছে। তাহলে বি নাম্বারটা ঠিক বলে উত্তরে যেন 2-এর দাগেরটা ঠিক করে দিয়ে চলে আসবে না। ঠিক কোনটা, ঠিক হচ্ছে অপশান নাম্বার 4। অপশান নাম্বার 2 ভুল করে আসবে না, এই প্রশ্নগুলো ভীষণ ভুল হয় আমাদের। এখানে 2 ঠিক হয়েছে বলে উত্তরে কিন্তু 2 কোনোদিন করে আসবো না, উত্তর হবে 4। পরে কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। বলছে গ্রুপ অফ পিপল ট্রাভেলিং টুগেদার ইন আ ভ্যান, তাদেরকে কি বলে, একদল লোক যারা ভ্যানে করে যাতায়াত করে। প্রথম অপশান দেখো দেওয়া আছে ব্রুড। ব্রুড কথাটার অর্থ আমরা অফস্প্রিং বলতে পারি, অনেক রকম অর্থে ব্যবহার করা হয়। যদি সন্তান সন্ততি অর্থে ধরি তাহলে হবে অফস্প্রিংস। এখানে যেটা বলেছে এটার অর্থই হচ্ছে ক্যারাভান, কোনো ভ্যানে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যারা যাত্রা করে, অর্থাৎ মরুযাত্রী দল যারা, সেটাকে ক্যারাভান বলা হয়। অপশান নাম্বার 3 রয়েছে জিপসিস। জিপসিস হচ্ছে যাযাবর জাতি, এটা হচ্ছে যাযাবর জাতি। আর কনস্টেলেশন মানে হচ্ছে নক্ষত্রমণ্ডল, নক্ষত্র
মণ্ডল, এগুলো হচ্ছে এক একটা কালেকটিভ নাউন। জিপসি, ব্রুট, ক্যারাভান, কনস্টেলেশন, এগুলো এক একটা কালেকটিভ নাউন। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। পরে কোশ্চেন দেখো, ভুলটাকে ঠিক করতে বলেছে। হি ওয়াজ সো কিউরিয়াস দ্যাট, সে এতটাই উৎসুক ছিল যে, কিউরিয়াস ছিল, সো কিউরিয়াস দ্যাট হি রোজ মেনি কোয়েশ্চেন্স ইন দ্য মিটিং। রোজ, দেখো রোজ রাইজ থেকে হয়, রাইজ মানে হচ্ছে ওঠা, ওঠা থেকে হয় রোজ, অপশান V3 হয় রাইজেন। আর প্রশ্ন তোলা হচ্ছে, প্রশ্ন তোলা হচ্ছে রেজ, রেজের পাস্ট টেন্স হয় রেজড, RAISED। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হবে? উত্তর হবে রেজড। তার মানে কোনটায় আছে দেখো, অপশান নাম্বার 1-এ আছে, দ্যাট হি রেজড মেনি কোয়েশ্চেন, যে সে অনেক প্রশ্ন তুলেছিল। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 1। অ্যারাউজ মানে হচ্ছে জাগ্রত করা, অ্যারাউজটাও কিন্তু হবে না, অ্যারাইজ থেকে অ্যারাউজ হয়, অ্যারাউজও কিন্তু এখানে হবে না। পরের দেখো অ্যান্টোনিম জানতে চাই ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে হচ্ছে জয়, ভিক্টরি, উইন, এগুলো হচ্ছে সব সেম মিনিং। এখানে দেখো প্রথম অপশন যেটা রয়েছে সাকসিড, সাকসিড মানেও কিন্তু জয়, কিন্তু আমাদের জানতে চাইছে সাকসিড হচ্ছে সফল যেটা, ঠিক আছে, ভার্ব ফর্ম। অ্যাটেনমেন্ট, অ্যাটেনমেন্ট কথার অর্থ হচ্ছে প্রাপ্তি, কোনো কিছু অর্জন করা, অর্থাৎ গেনিং। ক্যাপচার, ক্যাপচারের অর্থ হতে পারে গ্রেপ্তার করা বা দখল করা। আর ডিফিট হচ্ছে পরাজিত। তাহলে দেখো এখানে জানতে চেয়েছে আমাদের অ্যান্টোনিম, তাহলে ট্রায়াম্ফের অ্যান্টোনিম কি হবে? অপশান নাম্বার 4, যেখানে রয়েছে ডিফিট। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন অ্যাক্টিভ ভয়েস বলতে চেয়েছে, বলছে পুডিং হ্যাড বিন প্রিপেয়ার্ড বাই হার। তাহলে হ্যাড V3 থাকবে যেখানে, সেটাই উত্তর। এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে রয়েছে। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 2, যেখানে হ্যাড V3 আছে, সেখান থেকেই হ্যাড বিন V3 হয়েছিল। পরে কোশ্চেন অ্যান্টোনিম জানতে চাইছে ওয়্যাক্স কথাটার। ওয়্যাক্স কথাটার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, গ্রো, মানে কি বললাম, বৃদ্ধি পাওয়া। এবার দেখো বাকিগুলো কি কি রয়েছে। প্রথম অপশন রয়েছে পলিশ, পলিশ করার অর্থ হচ্ছে পালিশ করা, ঠিক আছে, আমরা এটাকে বার্নিশ বলতে পারি। কাঠে বার্নিশিং করা হয়, বার্নিশ করা মানে হচ্ছে পালিশ করা। অপশন নাম্বার 2 বলেছে ওয়েল, ওয়েল কথার অর্থ হচ্ছে আর্তনাদ করা, আর্তনাদ, চিৎকার করা। অপশন নাম্বার 3 বলেছে কেন, যার অর্থ হচ্ছে বেত, ঠিক আছে, আগেকার দিনের পাঠশালা মাস্টারমশাইরা যে বেতের বাড়ি দিতেন। আর ওয়েন, ওয়েন কথার অর্থ হচ্ছে পতন, অর্থাৎ কি ডিক্লাইন। তাহলে দেখো আমরা সেম মিনিং, সরি অ্যান্টোনিম কোনটা পাচ্ছি, ওয়্যাক্স হচ্ছে বৃদ্ধি পাওয়া, ওয়েন হচ্ছে পতন হওয়া। তাহলে উত্তর অপশন নাম্বার 4। পরে কোশ্চেন আবার একটা দেখো অ্যান্টোনিম দিয়েছে, সি ওয়াজ আপসেট সিইং দ্য স্ক্যাটার্ড। স্ক্যাটার্ড মানে হচ্ছে ছড়ানো ছিটানো, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে আছে এমন কিছু দেখে সে আপসেট হয়ে গেছে, বিক্ষিপ্ত যেগুলো। তাহলে স্ক্যাটার্ডের সেম মিনিং কোনটা হবে দেখো, অ্যান্টোনিম কোনটা হবে দেখো, মানেগুলো পরপর দেখি। পেরিস্ট, পেরিস্ট মানে হচ্ছে কিল্ড, নাশ করা। অপশন নাম্বার 3 ডিসিপেটেড, ডিসিপেটেড কথার অর্থ হচ্ছে ডিকেড, ডিকেড মানে কি, ডিকে থেকে ডিকেড যেটা ধ্বংসপ্রাপ্ত। অপশন নাম্বার 2 স্প্রিঙ্কেলড, স্প্রিঙ্কেলড মানে হচ্ছে কিছু ছিটিয়ে দেওয়া। দেখো ছিটানো আর ছিটিয়ে দেওয়া কিন্তু আলাদা, আমরা নুন ছিটিয়ে দিতে পারি খাবারের ওপর, জল ছিটিয়ে দিতে পারি গায়ের ওপর, এটা বলছে ছড়ানো ছিটানো। আর এটা গ্যাদার্ড কি, জড়ো হওয়া, অ্যাকিউমুলেট হওয়া। তাহলে উত্তর কোনটা হচ্ছে অপশান নাম্বার 1, যেখানে বলছে গ্যাদার্ড, ঠিক আছে। গ্যাদার্ডের সেম মিনিং আমরা বলতে পারি কালেক্টেড, গ্রুপড, কালেক্টেড বা গ্রুপড বা অ্যাকিউমুলেটেড, এগুলো কিন্তু হচ্ছে সব গ্যাদার্ডের সেম মিনিং। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে অবস্টিউট কথাটার একটা অ্যান্টোনিম জানতে চেয়েছে, বলছে পেশেন্টটা দেখেছে যে ডক্টর, ডক্টর খুবই অবস্টিউট,
কিন্তু বারবার ফোন আসার জন্য ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে। তাহলে দেখো অবস্টিউটের অ্যান্টোনিম জানতে চেয়েছে, অবস্টিউট মানে হচ্ছে নির্বোধ ব্যক্তি। এবার এর সেম মিনিং। প্রথম অপশন কি আছে? অবসোলেট। অবসোলেট কথার অর্থ হচ্ছে যেটা ইনভ্যালিড, অচল। অপশন 2 বলছে ওবিস। ওবিস মানে হচ্ছে ফ্যাট বা হেলদি। অপশন 3 বলছে অ্যাস্টিউট। অ্যাস্টিউট কথাটা ফার্স্ট কোশ্চেনেও পেয়েছিলাম, যার অর্থ হচ্ছে বিচক্ষণ। আর অপশন 4 হচ্ছে ব্যানাল। ব্যানাল কথার অর্থ হচ্ছে ট্রিভিয়াল বা তুচ্ছ। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হবে? অবস্টিউট, তার উল্টো মানে অপোজিট হবে অপশন নাম্বার 3, যেখানে বলছে অ্যাস্টিউট। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে একটা সাজাতে বলেছে পরপর কোহেরেন্ট প্যারাগ্রাফে। এখানে আমাদের উত্তর যেটা হবে বলে দিই, উত্তর হবে অপশন নাম্বার 4 CDAB। কারণ এখানে দেখো সি কেম ইন অ্যান্ড উই সেড হ্যালো। কেউ এলে সেখানে প্রথমেই হ্যালো বলা হয়, তাহলে হ্যালো দিয়ে বাক্য শুরু হচ্ছে। তারপরে সি এর পর হবে ডি, ডি এর পর এ, এর পর বি। এই প্যাসেজ বা প্যারাজাম্বেলগুলো তোমরা নিজেরা যত প্র্যাকটিস করবে এটা কিন্তু তত ভালো করতে পারবে। এটা আমি বা যে কেউ বলে দিয়েও কিন্তু হবে না। এরপর যেটা আসি ক্লোজ টেস্ট। দেখতেই পাচ্ছ আগের দিনে যে ক্লোজ টেস্টটা ছিল সেটা খুব ছোট ছিল, আজকের ক্লোজ টেস্টটা ততটাই বড়। যতটুকু পোর্শন দরকার সেই পোর্শনগুলো পড়বো, বাকি জায়গাগুলো পড়বো না, কারণ এত বড় তোমরা পরীক্ষাতেও পড়ার সময় পাবে না। তো দেখো প্রথম কি বলছে, প্রথম বলছে দ্য ড্যাশ অফ বার্ডস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং অ্যাসপেক্টস অফ ন্যাচারাল ওয়ার্ল্ড। তাহলে অপশনগুলো কি কি দেখো। প্রথম অপশন বলছে ভেরিয়েবিলিটি। ভেরিয়েবিলিটি মানে হচ্ছে পরিবর্তনশীলতা। 2 নম্বর অপশন বলছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য। 3 নম্বর অপশন বলছে অ্যাসর্টমেন্ট, যার অর্থ হচ্ছে রকমারি মাল, রকমারি জিনিসপত্র। আর মাল্টিটিউড মানে হচ্ছে মেনি। তাহলে এখানে কি বলা হচ্ছে? বৈচিত্র্যের কথা বলা হচ্ছে, ডাইভার্সিটি অফ বার্ডস। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। পরের প্রশ্ন দেখি 22 নম্বরের জায়গাটা বলছে ফ্রম দ্য সোরিং ফ্লাইট অফ ইগলস টু দ্য কালারফুল প্লিউমেজ অফ প্যারটস বার্ডস হ্যাভ ইভলভড এ ওয়াইড রেঞ্জ অফ। পাখিরা নিজেদেরকে অনেকটা পরিবর্তন করেছে। তাহলে নিজেদের কি পরিবর্তন করেছে? শর্টকামিংস, ফেলিওরস, উইকনেস, এই তিনটের অর্থই হচ্ছে ত্রুটি। তাহলে ত্রুটিকে উন্নত করেছে নয়, স্ট্র্যাটেজি, পরিকল্পনাকে উন্নত করেছে। তাহলে উত্তর হবে কি? অপশন নাম্বার 2। তারপরে দেখি 3 যেখানটা আছে সেখানটা পড়বো। বলছে হাউএভার মেনি স্পিসিস অফ বার্ডস আর ফেসিং থ্রেটস টু দেয়ার সার্ভাইভাল সাচ অ্যাজ হ্যাবিটেট লস, ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এই সমস্ত থ্রেট তারা ফেস করছে। তার সাথে আরেকটা কি হতে পারে? ড্যাশ বাই হিউম্যানস। তাহলে হিউম্যানস, সেফগার্ড মানে বাঁচানো, প্রিজার্ভ করা মানে রক্ষা করা, মাইগ্রেশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এক্সপ্লয়টেশন কথার অর্থ হচ্ছে কাউকে কারোর সাথে খারাপ ব্যবহার করা, শোষণ করা। তাহলে এখানে কি হবে? মানুষের শোষণ, শোষণের শিকার হচ্ছে এই সমস্ত পাখিরা, কারণ পাখি শিকার করা হয়। তো এখানে উত্তর কি হচ্ছে? অপশান 4। পরে কোশ্চেন দেখো 24 ড্যাশ যেখানটা আছে সেখানটাই পড়বো 4 নাম্বার। বলছে অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ বার্ড কনজারভেশন ইজ, পাখির সংরক্ষণের আর একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট বিষয় হলো ইজ ড্যাশ পপুলেশনস টু ট্র্যাক চেঞ্জেস। তাহলে পপুলেশনকে কি করবে? মনিটরিং করবে। মনিটরিং মানে কি? রক্ষণাবেক্ষণ করা বা পর্যবেক্ষণ করা, মনিটরিং করা, মনিটরিং করতে হবে। তাহলে এখানে উত্তর হলো অপশন নাম্বার 3। দেখো ওভারলুকিং আর নেগলেক্টিং দুটোর মানে প্রায় এক, মানে এড়িয়ে যাওয়া, দুটোর মানেই হচ্ছে এড়িয়ে যাওয়া। ওভারলুক করা মানেও এড়িয়ে যাওয়া, আর ফরগেটিং মানে সবাই জানে ভুলে যাওয়া। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার 3, যার অর্থ মনিটরিং। লাস্ট পোর্শনটা দেখো, একদম শেষটা পড়বো। এখানে বলছে যে আলটিমেটলি প্রোটেক্টিং বার্ডস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর দ্য বার্ডস দেমসেলভস। শুধুমাত্র পাখিদের জন্যই পাখিদের বাঁচানো উচিত নয়, বাট অলসো ফর দ্য ব্রডার ইকোসিস্টেম দে আর পার্ট অফ। তারা যে ইকোসিস্টেমের পার্ট, তার জন্যও পাখিদের বাঁচানো উচিত। অ্যান্ড দ্য মেনি বেনিফিটস দিস ইকোসিস্টেমস প্রোভাইড টু হিউম্যানস সাচ অ্যাজ ক্লিন এয়ার, ওয়াটার। তাহলে এই যে পাখিদের বাঁচানোর যে ইকোসিস্টেমে যে বেনিফিট যেগুলো মানুষেরা পায়, তার মধ্যে কি কি রয়েছে দেখো, ক্লিন এয়ার, ওয়াটার, আর কি হবে?
ড্যাশ অপরচুনিটিস, তাহলে এখানে উত্তর কোনটা হবে? স্ট্রেনাস মানে কষ্টসাধ্য, ওয়ার্ক রিলেটেড মানে কার্য সম্বন্ধীয়, আর্ডুয়াস মানেও কষ্টসাধ্য। এই দুটো হচ্ছে সিনোনিম, এই দুটো হচ্ছে সিনোনিম, দুটোর মানেই হচ্ছে কষ্টকর। তাহলে এখানে উত্তর কি হবে? রিক্রিয়েশনাল। রিক্রিয়েশনাল মানে হচ্ছে বিনোদনমূলক, তাহলে আমাদের জন্য কিছু বিনোদনমূলক উপাদেয়ও কে দেয়? এই ইকো সিস্টেম দেয়। তাহলে উত্তর হচ্ছে কি? অপশান নাম্বার 3, যেটা রয়েছে রিক্রিয়েশনাল। এই ছিল 25টা শিফট 3 এর প্রশ্ন 17 তারিখের। খুব শীঘ্রই শিফট 4 এর প্রশ্ন নিয়ে আসছি। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের যে ওয়েব পেজ সেটা হচ্ছে শ্রীধর এডুকেশন .in। তোমরা চাইলে এই ওয়েবসাইটটা ভিজিট করে এখানে নিজেদের নাম রেজিস্টার করতে পারো যদি অনলাইন ক্লাসে কেউ জয়েন হতে চাও। ধন্যবাদ সকলকে।